জীবনে চলার পথে প্রচুর বাধার সম্মুখীন হব। এই বাধাগুলোকে উপেক্ষা করে আমরা আমাদের জীবনটাকে উপলব্ধি করি, তাহলে আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে কাটাতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে একটা রেসিপি, ছোট মাছের চচ্চড়ি। এর জন্য প্রথমেই আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে ছোট মাছের চচ্চড়ির স্বাদটা ততই বাড়বে, খেতেও আমাদের ভালোই লাগবে। জন্য আমি পরিমাণ মতো সব কিছু মশলা অ্যাড করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে আমার তেলটা বেরিয়ে এসেছে, তাহলেই বোঝা যাবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব কুচি করে রাখা আলুগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে মশলাগুলোর সাথে আলুগুলোকে সম্পূর্ণভাবে অ্যাড করে নিব অথবা মিক্স করে নিব। আমার আলুগুলো মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দেব গুঁড়া মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আলু আর মশলার সাথে এগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার সবগুলো পরিমাণ মতো মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এটাতে টমেটো কুচি করে রাখা। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে রান্না হওয়ার জন্য রেখে দিব। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে তলিতে লেগে না যায়। তলিতে লেগে গেলে তরকারির স্বাদটা ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করার জন্য। কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা তুলে দেখব আমার তরকারিটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব যাতে তলিতে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে। এখন এটাতে দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতা। তরকারির স্বাদটা দ্বিগুণ করে বাড়িয়ে দেয়। শীতকালে প্রত্যেকটা তরকারিতেই ধনিয়া পাতা আমরা ব্যবহার করি তরকারির স্বাদ বাড়ানোর জন্য। এখন এভাবে কিছুক্ষণ আরও তরকারিটা আমি রান্না করব। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা থেকে পানির পরিমাণটা একদম শুকিয়ে এসেছে। এমন অবস্থায় আমি তরকারিটা নামিয়ে ফেলবো।